আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি বড়মে ইউনিয়নের পশ্চিম পাড়া, যেখানে আপনারা জানেন সড়ক দুর্ঘটনায় বাসের ধাক্কায় টিপু সুলতান নামে একজন যুবক নিহত হয়েছেন। আমার কুলে যাকে দেখতে পাচ্ছেন এবং ওনার কুলে যে শিশুটা আছেন, ওনারা হচ্ছে তার একজন ছেলে একজন মেয়ে। ওরা খুব অত্যন্ত ছোট, তারা যারা বাবা হারিয়ে এখনো জানেন না তাদের বাবা কোথায় আছেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা এই এলাকাবাসী সহ ওনার যে পরিবারে বিষয়টা সুদৃষ্টি এবং মানবিক দৃষ্টিতে এই জিনিসটা বিবেচনা করবেন। আমি এখন কথা বলবো ওনার ভাগিনার সাথে। আপনার এই যে সবার দৃষ্টি, এটা আমার মামাতো ভাই, 2 দিন আগে আমার মা মারা গেছে। আর ওনার কোনো বড় ভাই নাই, এমনকি বড় ছেলেও নাই। আছে 2টা ছেলে ছোট ছোট। আর এটার যে ঘটনাটা হইতো ওটাতে আমার মামা পড়াই নির্দোষ, আর আমি ওটার সঠিক বিচার চাই। এবং আমার ভাই বোন দুটোটা চলার মতো কোনো একটা বিচার হোক এবং ওদেরকে যেটা প্রাপ্য ওটা দেওয়া হোক। কারণ ওদের চলার কোনো ভাই বড় ভাই চাচা কেউ নাই। এখন তো ওদের দায়িত্ব কে নেবে? আমি এটা চাই সাহেব ভাই বিশ্বাস যে আমার ভাইদের দায়িত্ব কে নিবে, দায়িত্ব নেওয়ার দায়িত্বটা কে? আর এখন আমার কেউ নাই, আমি নিজেও চলতে পারি না। আমার এখন অবস্থা এরকম চলে। ওদের বাবা নেই, যা একটা বাবা ছিল ওদের বাবার কোনো ভাই বোন নাই। এখন ওদের দায়িত্বটা কে নিচ্ছে, আমার ওটাই তো জরুরি। আচ্ছা, ওনার কথা যেটা বুঝতে পারলাম, ওনার বাবার কোনো বড় হচ্ছে ভাই বা বড় ছোট ভাই নাই, তো ওদের দায়িত্বটা নেওয়া আমি বিশেষ করে বাস মালিক সমিতি এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বাস মালিক সমিতির সাথে একটা মানে রিয়াজও করে যে ওদের দায়িত্বটা মানে ক্ষণস্থায়ী বা কোনো সাহায্য না, পার্মানেন্ট ওদের যে ভবিষ্যৎ আছে, এখনো ছোট সন্তান, ওদের জিনিসটা সুদৃষ্টি বিবেচনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এবং এটাও জানি উনি একটা স্থানীয় রাজনৈতিক দলের সাথে লিপ্ত আছেন, রাজনৈতিক দলের সর্বোচ্চ প্রধান যিনি এবং সহ ইউনিয়ন পর্যায়ে যারা আছেন, উপজেলা পর্যায়ে, তাদের কাছে অনুরোধ থাকবে ওনার এই জিনিসটা সুবিবেচনা করে ওনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ আপনারা দেখতেছেন ওদের দিকে তাকালে খুবই কষ্টদায়ক বেদনা লাগে। মানে ওরা এখনো ওদের বাবা, ওরা বড় হয়ে বুঝতে পারবে ওদের বাবা নাই বা ওরা এখনো বাবা হারিয়েছে, এটা ওদের বোঝার মতো। মানে ও এখনো, ওর বয়স কত যেন? বর্তমান 4, আর ওর বয়স 4, ওর বয়স হচ্ছে 2.5 বছর, মানে 1.5 বছর বা এরকম। মানে আমরা কত ছোট এখন দেখতে পাচ্ছি, মানে এখনো এই যে দুধের বাচ্চা যেগুলো বলে শিশু, একদম খুবই শিশু, কারণ ও এখনো ক্লাসে ভর্তি হয় না, ও ভর্তি হয় নাই। তো এই জিনিসগুলো আপনারা একটু সুবিবেচনা করবেন। এবং এর পাশাপাশি এই যে জিনিসগুলোর জন্য হয়েছে, এই জিনিসগুলো প্রতিরোধে আপনারা সোচ্চার থাকবেন, সেটাই আজকের এই বার্তা থেকে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।